في الأولى والآخرة وهو على كل شيء قدير الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমার যখন মরণ আসবে কেউ হবে না আপনার আমার যখন মরণ আসবে কেউ হবে না আপনার আমি একা চলে যাব ওই সে দেশ ওই পরপার আল্লাহুম্মা সাল্লি আলা
কারীমের দরবারে, যিনি আমার দেশটাকে ইসরায়েলের হাতে চরমভাবে নির্যাতনের শিকার হয়ে একদিনে যেখানে 400 মানুষ মারা যায়, তেমন দেশটি বানান নাই। যদি সেরকম দেশ হলে আমরা জান্নাতে যেতাম, এটা নিশ্চিত ঠিক না? আল্লাহ পাক আপনাকে আমাকে ফিলিস্তিনের মতো এরকম বানান নাই যেখানে মসজিদগুলো গড়িয়ে দেওয়া হয়েছে, রাস্তা নামাজে দাঁড়িয়েছে, সে রাস্তার মধ্যেও সরাসরি সশস্ত্র বাহিনী গুলি করে নির্বিচারে অনেক মুসল্লিকে হত্যা করেছে। সেরকম দেশে আমাদের হয়তো জন্ম দেন নাই, কিন্তু সেই দেশে আমার জন্মগ্রহণ করলে নিশ্চিত জান্নাতে যেতাম, ঠিক না? এই জীবনটা এরকম জীবন, যে জীবনের জন্য আমরা অনেক প্ল্যান করি, অনেক প্রোগ্রাম করি। আমি ফ্ল্যাট কিনবো, আগামী 2 বছর পর আমি একটা গাড়ি কিনবো। আমি প্ল্যান করে আমার ছেলে থেকে অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য পাঠাবো, কিংবা ইউকেতে, ক্যামব্রিজ, অক্সফোর্ডে পাঠাবো, কিংবা বাংলাদেশের কুয়েটে পড়াশোনা করে সেরা ইঞ্জিনিয়ার হবে। মাত্র 20 বছর অপেক্ষা করতে না করতে আমি ঘরে বসে খাবো, আমার সন্তান খাওয়াবে। তো এই কথা একবার ভাবি নাই। এমনও তো হতে পারে সন্তানটাকে স্কুলে বা মাদ্রাসায় ভর্তি করানোর আমার সুযোগ হবে না, কিংবা ও এসএসসি পরীক্ষার আগেই মারা যাবো। একবার এটা ভাবি না, ছেলেটা মাস্টার্স কমপ্লিট করে ভালো চাকরি পাবে, চাকরির পরে বেতনটা পেয়ে আমাকে সে আমার সংসারে ভরণ পোষণ দেবে, তার আগে আমি মারা যাবো। এটা একবারও ভাবি না, ঠিক না? অতএব আমাদের চাইতে ফিলিস্তিনি বাসী লক্ষ কোটি বছর আগে আল্লাহ জান্নাতে যান, ঠিক না? কিন্তু তারপরও আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হয় যে আজকে এই মসজিদের মধ্যে এসি ছেড়ে দেওয়া হয়েছে, সুন্দর একটা পরিবেশ। বাবার সাথে সন্তানটা আসছে, যেখানে ওখানে বাবা কোন সন্তানের লাশ। ছোট্ট 3টা শিশুর চেহারা দেখলাম, চোখের পানি ফেলে দিয়েছি। বাবা 3টা শিশুর চোখে পিড়ি করছে, চুলে পিড়ি করছে। ঠিক তার 3 দিন পরে মিসাইলের আঘাতে সন্তানগুলোর মাথা এক পাশ উড়ে গেছে। বাবা তার পাশে বসে আরেক পাশে চুলটা করছে আর চুমু খাচ্ছে আর বলছে, তুমি কি তাহলে চূড়ান্ত ভাবে আল্লাহর জান্নাতে যাবে? মাগো, আমিও আসছি, তোমরা 3 জন যাও, তোমার পিছনে আমিও আসছি। সেটা হয়তো আপনার জন্ম হয় না।